আসসালামু আলাইকুম। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া জানাচ্ছি আল্লাহ তাআলার অশেষ রহমতের। আমি এক- একটি দেশি মুরগির ফার্ম শুরু করার চিন্তাভাবনা নিয়েছিলাম, সেটা আজকে বাস্তবে কার্যকর হলো। দর্শক বন্ধুরা, আমি 30টা ডিম ইনকিউবেটর মেশিনে বসানোর জন্য দিয়েছিলাম। সেখান থেকে 25টা ডিমের বাচ্চা হয়েছে এবং আমার খামারটা 25টা বাচ্চা দিয়েই শুরু হবে। চলুন আমরা বিস্তারিত শুনি কিভাবে খামারটা শুরু করলাম। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আজকে আমার খামারে 3টা মুরগি ছিল। এই একটা মোরগ এবং 2টা মুরগি। এখানে একটা মুরগি দেখতে পাচ্ছেন, আর আরো একটা মুরগি আছে, এই যে বসে আছে। এরা 2টা মিলে ডিম পাড়ছে, প্রায় 80 পিসের মতো ডিম পাড়ছে এবং এখনো কন্টিনিউ ডিম পেড়ে যাচ্ছে। দেখি আব্বা, বাচ্চাগুলো বেশ সুন্দর। আপনারা যখন মুরগির খামার করবেন অবশ্যই ভেবে চিন্তে শুরু করবেন, যেন কোনো বাচ্চা নষ্ট না হয় কোনো ভ্যাকসিনের অভাবে। আমরা প্রথম কিভাবে শুরু করব সেটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে বিস্তারিত আলাপ করব, অবশ্যই সাথে থাকবেন। একের পর এক ডিম পাড়ছে, তাই আমরা প্রথম 30টা ডিম ইনকিউবেটর মেশিনে ফোটানোর জন্য দিয়ে আসছিলাম। সেই 30টা থেকে প্রথম পর্যায়ে 25টা বাচ্চা ফুটছে আর 5টা ডিম নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর পরে আরো 30টা দিয়ে আসছি, সে বাচ্চাগুলো এখনো আসে নাই। আমরা এখন আপনাদের দেখাবো প্রথম আপনারা ডিম প্রথম বাচ্চা নিয়ে আসার পরে কি করবেন। এটা 24 থেকে 30 ঘন্টা কিছু না খেতে দিলে সমস্যা নেই। আমরা প্রায় 24-25 ঘন্টা পরে আমরা এখন খেতে দেওয়ার ব্যবস্থা করছি। তবে প্রথম পানি দিতে হবে, পানির সঙ্গে লাইসোভিট। এই লাইসোভিট এইটা আপনারা পানির সঙ্গে মিশিয়ে খাওয়াবেন, অথবা লেবু পানি অথবা গ্লুকোজ জাতীয় খাওয়াবেন, তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে। প্রথম 0 বাচ্চা আমরা পটের সঙ্গে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, এইটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই সাইডে আসো, যে এই যে মুরগির প্রাথমিক যে আমরা পানি সঙ্গে লাইসোভিট পানি এটাই দেওয়া আছে, মুরগিরা বাচ্চারা খাচ্ছে আপনারা দেখছেন। সেই সাথে আমরা কিন্তু ফিড দিয়ে দিছে, এটা 0 বাচ্চাদের ফিড। আপনারা যারা প্রথম নিয়ে আসবেন, প্রথম কিছু খাওয়ানোর আগে অবশ্যই হয় লাইসোভিট, এগুলো বাজারে এক এক অঞ্চলে এক এক দাম। আমাদের সাতক্ষীরাতে নিয়েছে 60 টাকা প্যাকেট আর 10 গ্রাম। বন্ধুরা, শুধু যে লাইসোভিট আর পানি খাওয়াবেন সেটা না, আবার যদি লাইসোভিট না থাকে তাহলে আপনারা লেবু, যাকে বলে কাগজি লেবু বা বাতাবি লেবু অনেকে আপনারা বলেন, এই লেবুর সাথে পানি মিশিয়ে খাওয়াতে পারেন। আবার গ্লুকোজ, দোকানে এক ধরনের গ্লুকোজ পাওয়া যায়, সেগুলো আপনারা খাওয়াতে পারেন। দর্শক বন্ধুরা, বিশেষ করে আপনারা সবসময় মনে রাখবেন, যে কোনো গবাদি পশু বা হাঁস মুরগি যেটাই বলেন, আপনারা ভ্যাকসিনটা সুন্দর করে দেবেন। কোন ভ্যাকসিন কখন দিতে হয় এটা অবশ্যই আমাদের সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন। আমি এই খামারটা করার আগে কমপক্ষে মুরগির 50 থেকে 100টি খামার ভিজিট করছি, তারপর এটা শুরু করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকলে আপনাদের উপকার হবে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে দেশি মুরগিতে কিন্তু রোগবালাই অনেক কম এবং মুরগিগুলো বিক্রয়ের দিক থেকে, মাংসের দিক থেকে আবার দাম অনেক বেশি। সেই হিসাবে আপনারা দেশি মুরগি পালন করতে পারেন না যে আমরা এটা বাণিজ্যিক ভাবে করব, তবে আমরা এই শেডটা করছি মুরগির, আপনারা দেখছেন ছোট আকারে পরিসরে করছি। এখানে বেশ 50টা মতো মুরগি পালন করা যাবে। আর যারা মুরগি পালন করতে চান, অবশ্যই আমরা যতটুকু পারি পরামর্শ দেব এবং আপনারা মুরগি আপনাদের মতো পারলে খুব ভালো হবে। এটা হলো দেশি মুরগির প্রজেক্ট। দেশি মুরগি, এগুলো দেশি মুরগি খেতে সুস্বাদু এবং ভালো দামও পাওয়া যায়। আপনারা যারা পালন করতে চান, দেশি মুরগি দিয়ে শুরু করতে পারেন। এর রোগবালাই কিন্তু অনেক কম, আর সময় মতো ভ্যাকসিন গুলো দিলে আপনাদের মুরগি খুব সুন্দর এবং সুস্থ থাকে। দর্শক বন্ধুরা, আমরা লাইসোভেট এই পানি সহ পানির সাথে মিশাই রাখছি, বাচ্চারা খাচ্ছে আপনারা দেখছেন। আর লাইসোভেটের এটা খাচ্ছে, এরপরে ফিড খাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা বেশ
তবে জায়গাটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো। আগামীতে আশা করছি আরো পরিষ্কার পরিচ্ছন্ন হবে। দর্শক বন্ধুরা, খুব ইচ্ছা এবং আশা নিয়ে আমি দেশি মুরগির এই খামারটা শুরু করছি। আপনাদের প্রথমেই দেখাইছি দুটো মুরগি এবং একটা মোরগ দিয়ে শুরু করছি। মুরগি দুইটা প্রায় ৮০টার মতো ডিম পাড়ছে, তার ভিতরে ৩০টা ডিমের বাচ্চা ২৫টা হয়েছে এবং বাকি ৩০টা ইনকিউবেটরে আছে, সামনের সিজনে বাচ্চা দেবে। বন্ধুরা, আমাদের খামারটি কেমন হলো আসলে পুরোটা দেখাতে পারলাম না, অন্য সাইটে আরো কয়েকটা বাচ্চা আছে। আমরা পুরো খামারটা আপনাদের পরে ভিডিওতে দেখাবো। আর আমাদের খামারটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।